মায়ের বন্দনা সংক্ষেপে সারে আগে আয় আয় মা আজকে জানরে রাতে আরে মায়েরা দাও সঙ্গে দুনিয়ার ঘুরে বলে ওরে আগে আয় আয় মা আজকে জানরে রাতে আয় আয় মা আজকে জানরে রাতে আয় আয় মা আজকে জানরে রাতে আয় জগদীশ্বর
শিশু মোরা নিলাম তোমার শরণ বেল পাতায় রে গঙ্গা জলে পুজিব চরণ আজ্ঞারে শিশু মোরা নিলাম তোমার শরণ আরো ভালো বিশ্বাস চরণ হে ভালা না কৃপা করো আরো ভালো বিশ্বাস চরণ হে ভালা না কৃপা করো তব চরণে প্রণাম জানাই তব চরণে প্রণাম জানাই করো গুরুরা গৌরী আমার যে অনেক কথা বলার ছিল গো। বলো গৌরী, তোমার কি কথা বলার ছিল? ওগো ঠাকুর, বলছিলাম কি এমন ভাত দিনের পর দিন বসে থাকলে আমাদের উপায় কি হবে বলো না গো। গৌরী তুমি তো জানো ভাঙ্গা যা খাই শ্মশান বসনে বাস করি, আর আমি কি করব গৌরী? ওগো ঠাকুর গৌরী তাকিয়ে দেখো না, নারায়ণ করেছে জীবের সৃষ্টি, তার জীবগণে লাগে তুমি কোনো কর্তব্য করতে পারো না গৌরী। নারায়ণ কত জীবের সৃষ্টি, সেই জীবগণে লাগে আমি কি বা করতে পারি, আর আমায় তুমি কি করতে বলছো গৌরী? আমি বলছিলাম নারায়ণই করেছে জীবের সৃষ্টি, জীবগণে লাগি করো চাষের আয়োজন, বাঁচিবে এই ধরা ধামে প্রভু আমার। গৌরী চাষবাস করতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন, আমি কোথায় পাবো গৌরী? ঠাকুর বলো না কোন কোন জিনিসের প্রয়োজন, আমি তোমার সব কিছু জোগাড় করে দেব। তাহলে আমি বলি তুমি শোনো। বলো ঠাকুর। ওই আমি কোথায় পাবো আজ নাঙ্গল গো গৌরী বলো, চৌয়াল কোথা পাবো, আমি কোথায় পাবো নাঙ্গল গৌরী বলো, চৌয়াল কোথায় পাবো গো। ওই আমায় নাঙ্গল দিলে চৌয়াল দিলে গৌরী বলো কোথায় পাবো গো। ওই আমায় বললো যদি দিলে গো গৌরী বলো বিস্তার কোথা পাবো গো। ওই আমি কোথায় পাবো নাঙ্গল বলো গৌরী, চৌয়াল কোথায় পাবো গো। ওই আমি কোথায় পাবো নাঙ্গল গৌরী। ঠাকুর গৌরী ক্ষণকাল কর অপেক্ষা, আমি তোমার এক এক করে সব কিছু জোগাড় করে দেব। তুমি জোগাড় করে দাও গৌরী। এসো ঠাকুর। তাই তো আমি যাবো বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা আমায় ডাকছো মা? আমি তোমায় ডেকেছি। আমার প্রণাম নাও মা। আশীর্বাদ করে বাবা তোমার মনোবাসনা পূর্ণ। মা গো কিসের জন্য ডেকেছো মা? আমি তোমায় কেন ডেকেছি জানো? ঠাকুর যাবে চাষ করতে সেই বল্লুকার মাঠে। মা গো তার সুন্দর দেখে একটা নাঙ্গল জোয়াল তৈরি করে দিতে হবে বাবা। মা গো হ্যাঁ বাবা। নাঙ্গল জল তৈরি করতে গেলে অনেক যে কাষ্ঠের প্রয়োজন, আমি কোথায় পাবো মা? বিশ্বকর্মা এই বল্লুকার শেষ প্রান্তে পড়ে আছে দেখো। মা গো শিমুল কাষ্ঠ বিল্ল কাষ্ঠ, শিমুল কাষ্ঠে নাঙ্গল বিল্ল কাষ্ঠে জোয়াল, সোনার মোটের উপর ফাল দিয়ে সুন্দর করে নাঙ্গল জোয়াল তৈরি করে দাও বাবা। বেশ মা, যাওয়ার সময় তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে বাবা তোমার মনোবাসনা পূর্ণ হবে। ওরে
আমার নাঙ্গল জল তরকারি হয়ে গেছে। অতীব সুন্দর হয়েছে বাবা। আমি এখন আসছি মা। এসো বাবা, আবার ডাকলে তুমি এসো কেমন? আমার আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাবা। শুভানু মা আমি তোমার কাছে এসেছি দুটো কেন বলদ আসিয়াছো দেখতে। মা? ঠাকুর যাবে বল্লুকর মানে চাষ করতে দুটো বলদ দিতে হবে বাবা। এ তো বলে আনন্দের কথা মা। ওই ঠাকুর দেবে বলিকর মানে চাষ করতে আমি দুটো বলদ দিলাম, তোমার কার্য সমাধান হলে আবার আমার কাছে পৌঁছে দেবে কেমন? বেশ বাবা, তাই তো আমার ধানের সৃজন করতে হবে, আর বিলম্ব করবো না। আজ নিজের রঙে ময়লা তুলে আমি ধান্য সৃজন করলাম। ঠাকুর গৌরী তাকিয়ে দেখো না, তুমি যা কিছু বলেছো সবকিছু আমি জোগাড় করেছি। তাই বলছি গো ঠাকুর, আর বিলম্ব করো না, ছাড়ো কৈলাস ধাম, নামো মর্তপুর বাজি, করো চাষের আয়োজন, পাঁচিমে ধরা ধরে প্রভু আমার। বলতে পারো গৌরী, চটির পাহাড় লাইয়ের মতো ভরি রে এক এক মনে বসেই বলল গালে সদনে জীব এখানে লাগিত করিতে আজ চাষ। ওগো ঠাকুর, বলো গৌরী, তুমি যা যা বড় চিন্তায় ফেলে দিলে গো। তুমি আমার কাছে যা চেয়েছো আমি সব কিছু পূরণ করেছি, আর এখন কি মা বলছো একা যেতে পারবি না? ভালো কথা মনে পড়ে গেছে গো ঠাকুর। গৌরী, আমি বলছিলাম কি, আমাদের ভাগ্নে নারদ আছে না, দেবর্ষী নারদ, তুমি তাকে একবার ডাকাইন করে জিজ্ঞাসা করে দেখো হ্যাঁ না। তুমি ঠিকই কথা বলেছো। আমার মনে হয় তুমি বললে সে নিশ্চয়ই যাবে তোমার সঙ্গে চা বেশ, খাওয়া করতে। আমি ডাকাইন করছি গৌরী। বেশ ঠাকুর বেশ। দেবর্ষী নারায়ণ, প্রভু নারায়ণ, নারায়ণ, জয় শিব শঙ্কর, পরমহীশ্বর, জয় জয় প্রভু অনাথেরি না। এসো বাবা নারদ, তুমি আমার প্রভু ভোলানা, তুমি আমার প্রভু ভোলানা, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় জয় প্রভু তুমি অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানাথ গো, তুমি আমার প্রভু ভোলানাথ, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানাথ গো, তুমি আমার প্রভু ভোলানাথ, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় জয় প্রভু তুমি অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানাথ গো, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি সৃষ্টি তুমি পালন কর্তা, তুমি দয়াময়, তুমি সৃষ্টি তুমি পালন, তুমি সৃষ্টি তুমি দয়াময়, তুমি সৃষ্টি তুমি পালন কর্তা, তুমি দয়াময়, আজকেরই দিনে তোমারই নামে, আজকেরই দিনে তোমারই নামে, জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানাথ গো, তুমি আমার প্রভু ভোলানাথ, জয় শিব শঙ্কর পরমহীশ্বর, জয় শিব শঙ্কর
জয় জয় প্রভু তুমি অনাথরি না তুমি আমার প্রভু ভোলানাথ গো তুমি আমার প্রভু ও নারায়ণ স্বস্তি নারায়ণ স্বস্তি। মামা নারদ, আমাকে ডেকেছো? হে বাবা, কেন মামা? আমি তোমায় এই জন্য ডাকাই করেছি, তোমার মামি মার মনে জাগিয়েছে চাষের ছাদ, ছাড়িয়া সোনার কৈলাস, নাম তবে মর্তপুর মাঝে জীব গণে লাগি তব করিতে চাস। মামা হে বাবা, এ যে বড় আনন্দের কথা। আজ থেকে পুরাণের পাতা সন্ন্যক্র এলাকা থাকিবি। নারদ আর মহাদেব গিয়েছিল চাষ করিতে বল্লুকর মাটি। আমি তোমার সঙ্গে কথা দিলাম, যাবো মামা। ঠাকুর গৌরী, দেখো না, আমি জানতাম তুমি বললে সে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। আজ নারদ কেমন ভাবে রাজি হয়ে গেছে দেখো। আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে না আমি সুন্দর করে তোমাদের চাষের সাজ আমি সাজিয়ে দেব। নারদ, বসে ঠাকুর। ও চাষের সাজ আজ সাজাই গৌরে, ও দেখো কৈলাস দিরে গো। চাষের ছাদ সাজা গৌরী কৈলাস মন্দিরে গো চাষের ছাদ সাজা গৌরী আরে সুন্দর পাত পেতে দিল দেখো, দেবো ভালা নাচের গো। আর সুন্দর বেঁধে দিল আমার ভোলা বয়সরা গো আরে অবশেষে পাখো মাঝে দেখো, অবশেষে পাখো মাঝে দেখো, নারদ মহামুনির। আর চাষের ছাদ সাজা গৌরী কৈলাস মন্দিরে গো চাষের ছাদ সাজা গৌরী আরে যাও গো ঠাকুর, কাটা করিয়া সে বলল খানে মাঠ গো। আর যাও গো ঠাকুর চাষ করিতে সে বলু কারে মাঠে গো কি মেরে লাগি বড় চাষে ঠাকুর, কি মেরে লাগি বড় চাষে ঠাকুর, মনের আনন্দে গো। চাষের ছাদ সাজা গৌরী কৈলাস মন্দিরে গো চাষের ছাদ সাজা গৌরী গৌরী, ঠাকুর, এবার তাহলে আমাদের হাস্যবদন বিদায় দাও গৌরী। ওগো ঠাকুর, গৌরী, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। আমি যেন কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতীকে নিয়ে সুখে থাকতে পারি এই স্বাদের কৈলাস থামে। গৌরী, হ্যাঁ ঠাকুর, হে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। দেবর্ষি নারদ আমাকে যে জন্য তুমি পাঠাচ্ছ, তবে মনে বাসনা হইবে তোমার পূর্ণ, হইবে তোমার পূর্ণ, হইবে পূর্ণ। এইসব বাবা নারদ। চলো মামা। মামিমা, কই মামাকে তো কত কিছু বললি, কই আমাকে তো কিছু বললে না। এবার বলবো। এবারে বলবে? হ্যাঁ বাবা। বলো মামিমা। আমি বলছিলাম কি, তুমি আর তোমার মামা চলেছো সেই বল্লুকার মাঠে চাষাবাদ করতে। হ্যাঁ মামিমা। তোমার মামার কুকীর্তির কথা তোমার তো জানা আছে বাবা। মামিমা, তাই বলছিলাম সে কথা বলতে তোমার হবে না। মামাকে একটু নজরে নজরে সে কথা বলতে হবে না। মামাকে আমি ঠিক চোখে চোখে রেখে দেবো, আর ভালো মন্দ খবরটি তোমার কাছে পৌঁছে দেবো। এসো বাবা। আসি তাহলে। এসো বাবা। নারায়ণ প্রভু নারায়ণ প্রভু নারায়ণ। নারদ, মামা, বাবা এবার তোমার কাজ। এবারে আমার কাজ? হ্যাঁ বাবা। আমার আবার কি কাজ মামা? বাবা ফিস দান নিতে হবে, বাবা ফিস দান নিতে হবে। বিছানা বসতে পারবো কেন হ্যাঁ, মামা? তুমি পারবে, নিয়ে দেখো। বেশ, তলে ধরে তুলে দাও। পারবো মামা, পারবো। নারদ, পারবে তো? হ্যাঁ চলো তাহলে। তাহলে আমরা চলে যাই। কোথায়? আজ চলো নারদ। ও মামা, ওই আমরা যাই দুজনে বা কোথায় মামা? সেই বল্লুকারী মাঠে। আর জীবের লাগি করবো গোছা, ওই না মামা ভাগনা এ মিলে। আমি সঙ্গে নিলাম নাম বলে জোয়াল, আটো যারা বলো ও গাজার কলিকে নিও গো মামা, হইও না বেসরণ, মামা হইও না বেসরণ, ও মামা হইও না বেসরণ, ও মামা হইও না বেসরণ।
করলে বাবা? বীজগুলো সব ছড়িয়ে দিলে? তোমায় আমি কখন থেকে বলছি মামা ধরো ধরো, আমি আর পারছি না। তুমি তোমায় ধরতে দিলে না, তার আগে ফেলে দিলে। যাক বাবা, আর যেতে হবে না। আর যেতে হবে না মানে? কি দেখতে পাচ্ছ? এ তো বালু প্রান্ত ফাঁকা মাঠ। এই খোলা বালু প্রান্ত মাঠে আমায় তোমার চাষ করতে হবে বাবা। মামা বলছিলাম এই বালু প্রান্ত মাঠে কেমন ভাবে চাষাবাদ করব? পশ্চাতে কি দেখতে পাচ্ছ? বড় গোল পাতা বোন, কিছু গোল পাতা কেটে আনবে, এখানে সুন্দর করে কোঠি নির্মাণ করবো। বেশ তাহলে আমি চলাম পাতা কাটতে। মামা বলছিলাম ওই বনে তো বড় বড় বাঘের বাচ্চা আছে মামা। আরে ভয় কি বাবা, তুমি আমার নাম স্মরণ করবে, বাঘ কাছে আসবে না, দূরে পালিয়ে যাবে। বেশ তাহলে তুমি আমার দিকে তিনটা নজর রেখে দিও। হ্যাঁ বাবা। আসি তাহলে। এসো। নারায়ণ নারায়ণ ওরে গোল পাতা কাটিতে চলে না গোল পাতা কাটিতে চলে নারদ মহামণি গো। গোল পাতা কাটিতে চলে কুটি কাম পোতে মহাদেব, কুটি কাম পোতে মহাদেব, সে বলু কার মাঠে গো। গোল পাতা কাটিতে চলে নারদ মহামণি গো। গোল পাতা কাটিতে চলে পাতা কাটিয়া ফেরে, গোল পাতা কাটিয়া ফেরে, নারদ মহামুনি গো। গোল পাতা কাটিতে চলে নারদ মহামণি গো। গোল পাতা কাটিতে চলে মামা এ বাবা, মামা বাঘ আমার দিকে দেখছো? আমি তো বাঘ চাল পরিধান করেছি। না তুমি তো আমার গোল পাতা বনে পাতা কাটতে পাঠিয়ে দিলে। হ্যাঁ, পাঠিয়ে দিলাম। আমি যে সময় পাতা কাটছিলাম 10টা 12টা বাঘ আমার দিকে দৌড়াতে লাগলো। যেই আমি তোমার নাম স্মরণ করলাম বাঘগুলো আরো দৌড়াতে লাগলো। আচ্ছা। মনে মনে আমি মামিমার নাম স্মরণ করলাম, ও। বাঘগুলো লেজটি গুটিয়ে নিয়ে গুড়গুড় করে পালিয়ে গেল। ও, আমার নামে কিছু হলো না, তোমার মাহিমার নামে কাজ হয়ে গেল। হ্যাঁ যাক বাবা, ও বাচ্চা ছেলে, তুমি যাক, বুঝবে না। হ্যাঁ, ও কথা বল। আবার তোমার কাজ, আমার আবার কি কাজ? এই ঘরটা তোমার ছাইতে হবে। কি বলে মামা এই ঘর আমার ছাইতে হবে? এই ঘর আমি ছাইতে পারবো না। নারদ, তোমার ঘর তুমি ছেয়ে নাও, আমি এখন চললাম বৈকুণ্ঠ। দাও। তাহলে উপায় তো বার করতে হবে। বলছিলাম তুমি ঘরটি ছেয়ে ফেলো আর আমি নিজ হতে পাতা জোগান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি উপরে উঠলাম, তুমি পাতা তুলে দাও। বেশ দেখো তো বাবা, কত সুন্দর কোঠিটা নির্মাণ করলাম। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হয়েছে তো? এই এদিকে ফাঁকা, ওই ওদিকে ফাঁকা, এদিকেও ফাঁকা। বৃষ্টি হলে কেউ ফাঁকে যাবে না, সবচেয়ে ভিতরে রেখে দাও। বোকা ছেলে কোথাকারে। কেন? আরে বাবা, ছিদ্র কেন রেখেছি জানো? এই মাঠের মাঝখানে তোমায় আমার কেউ টেকে দেবে না। না তুমি আর আমি, আমি আর হ্যাঁ তুমি। বাবা, ছিদ্র রেখেছি, বৃষ্টি হলে গায়ে পড়বে, মাঠে কাজে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে। মামা এই তো আকাশের চারিদিকে মেঘে ছেয়ে গেছে, দু এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নারদ, বলো। নাঙ্গল জোয়াল আজ জোড়া বলদ দুটো নিয়েছিল এই মাঠের মাঝখানে। বেশ, বড় করে তোলা বেড়ে ভাঙো। আমি কি করবো জানো? কি করবে? তোমার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর বীজ ধান নিয়ে আসছি। এসো। করে চাষ করে আমার নারদ মহাদেব গো। চাষ করে আমার নারদ ভোলামি রে গো। চাষ করে আমার বৈশাখ মাসে হাল জুড়িল মাঠের উপারে গো। চাষ করে আমার নারদ ভোলামি রে গো। চাষ করে আমার জ্যৈষ্ঠ মাসে ধান ফেলে গো মাঠের উপারে গো। চাষ করে আমার নারদ ভোলামি রে গো। চাষ করে আমার আষাঢ় মাসে ভারী
বাপরে বাপ, চাষের কাজে এত কষ্ট, জানলে আমি মামার সঙ্গে কথা দিতাম। দেখো বাবা, আমি নিজেই আসতাম না বাবা। যাক বাবা, সব জমি রোপণ হয়ে গেছে, এবার কি কাজ করতে হবে বলো? গোস্থান করাতে হবে। চলো বাবা। নাম করে একবার তুমি আমার গায়ে কাদা দিলে কেন? আরে বাবা, এটাই তো বলে কাদা মারামারি। আমরা যদি এভাবে কাদা মারামারি করি তাহলে নরলোকে কিভাবে কাদা মারামারি করবে? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। শোনো বাবা, কতদিন হয়ে গেল ভালো করে আমি স্নান করিনি জানো বাবা। পশ্চাতে দেখতে পাচ্ছ সরোবর, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ডুব দিতে চললাম, বেশ। আর তোমার জন্য রন্ধন করবো।